অবশেষে আসল ঘটনা ফাঁস হয়ে গেল যে আওয়ামী লীগ নিষিদ্ধ মানতে পারছে না বিএনপি। বিএনপি তো খুশি নয়, এটা আমি আগেই বলেছি, কিন্তু এটা মানতে পারছে না। বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ এটা তাদের জন্য ক্ষতিকর মনে করছে। বিএনপি নেতারা এখন এটা বলা শুরু করেছে। দর্শক, সমকালের রিপোর্ট, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু নির্বাচন বিলম্বের শঙ্কা বিএনপির। এর মানে নির্বাচন বিলম্ব হয় এমন কিছু কি বিএনপি মানতে পারে? পারে না। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটা নির্বাচন বিলম্বের শঙ্কার মানে এটা মানতে পারছে না। এই যে আমি আর আগে ব্যাখ্যা দিয়েছি যে বিএনপি যেটা বলেছে যে আমরা আনন্দিত, স্টেটমেন্ট দিয়েছে মির্জা ফখরুল, আমরা খুশি, সরকারকে সাধুবাদ জানাই, এগুলো যে ভুয়া। এটা উপরে খুশি, কিন্তু ভিতরে ভিতরে যে এরা অসন্তুষ্ট, মানতে পারছে না। ক্লিয়ার? সমকালের এই রিপোর্টের মধ্য দিয়ে আসুন আমরা বিশ্লেষণ করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ মানতে পারছে না বিএনপি। আসল ঘটনা ফাঁস। বিএনপি তাদের জন্য ক্ষতিকর মনে করছে। কোনো হটকারী সিদ্ধান্তে না জড়িয়ে রাজনীতিতে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়া থাকবে বিএনপি। মানে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা হটকারী সিদ্ধান্ত, এটাই বুঝিয়েছে। এজন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সরাসরি জড়ায়নি দলটি। কারণ সেই আন্দোলন তো সফল হয়েছে, এর মানে ওই সফলের পরে যেটা হয়েছে সেটা হটকারী সিদ্ধান্ত, এই তো। সরকারের প্রশাসনিক আদেশের পরিবর্তে আইনি প্রক্রিয়া গুরুত্ব দিয়ে বিভিন্ন ইস্যু সমাধানে আগের অবস্থানে অনড় তারা। আচ্ছা, তাহলে এই প্রশাসনিক সিদ্ধান্তে যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এটাকে স্বাগত জানিয়েছেন কেন? এটাকে আনন্দ প্রকাশ করেছেন কেন? কেন শহীদুদ্দিন চৌধুরী এনে বলেছে যে আমরা এটাই চেয়েছিলাম? মানে আপনার প্রতারক, মিথ্যা কথা বলেন, দান্দাবাজি করেন। এজন্য আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ রাখা অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে সঠিক বলে জানিয়েছেন দল। মানে মিল নাই, কোনো একটা অঙ্কের সাথে আর একটা কন্ট্রাডিক্টরি। আন্দোলনের সরকারকে উদ্যোগে সাধুবাদ জানালো বিএনপি নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিলম্ব আশঙ্কা। সাধুবাদ জানালেও, এই লাইন, আই রিপিট দিস লাইন, আন্দোলন ও সরকারের উদ্যোগকে সাধুবাদ জানালেও বিএনপি নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বের আশঙ্কা করছেন। এর মানে সাধুবাদ জানালেও তারা মনে মনে অখুশি, মানতে পারছে না। কারণ নির্বাচনে বিলম্ব হলে এর চাইতে খারাপ কিছু তো আর বিএনপির জন্য হতে পারে না, তাই না? তারা মনে করছে বিচার শেষ না হওয়া পর্যন্ত কি নির্বাচন হবে না। বুঝতে পারছেন? এর মানে তাহলে বিএনপি কি চেয়েছিল? যে এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ হবে না, বিচার হবে না, কিছু না, আওয়ামী লীগের মতো থাকবে, নির্বাচন করবে, বিরোধী দল হবে। বিএনপি চেয়েছিল এটা হচ্ছে বিএনপির আসল অবস্থা। রাষ্ট্রপতি অবসান, সংবিধান বাতিলের মতো একের পর এক ইস্যু সৃষ্টি করে গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে নেয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হতে পারে। তবে কোনো কারণে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করা প্রক্রিয়া সম্মতি জানাবে না বিএনপি। আচ্ছা, বিএনপি সম্মতিতে কিছু হয়? এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ শাহবাগ, এতে কি বিএনপি সম্মতি ছিল? কিন্তু সফল হয়েছে না। ওইরকম হ্যাঁ, নিশ্চিত চুপ্পুকে সরানো হবে, এই দাবিতে আন্দোলন হবে, অবরোধ হবে, নতুন সংবিধানের দাবিতে আন্দোলন হবে, অবরোধ হবে। তখন এগুলো হবে, এই সামনে হবে, কিছুদিন পর হবে। তখন আপনারা কি করবেন? দর্শক, তখন আপনারা সম্মতি দিবেন না, কিন্তু হয়ে যাওয়ার, যেমন চুপ্পুকে সরানো তো আপনাদের সম্মতি থাকবে না, কিন্তু চুপ্পু সরে যাওয়ার পর তখন বলবেন যে না ঠিক আছে, আমরা এটাই চেয়েছিলাম, আমরা গোপন বৈঠক করেছিলাম যে চুপ্পুকে সরানো উচিত, কিন্তু এতদিন বলিনি। বলবেন তো এইটা, আপনাদের সম্মতি ধরছেন। সারা দেশে মানুষ ভোট দিতে উদ্গ্রীব বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। চাপাবাজি। ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ এখন ভোট দেওয়ার পরিবেশই নেই, ভোট দেবে কিভাবে? তারা রোডম্যাপ চান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেমন আন্দোলন হয়েছে, তেমন নির্বাচন রোডম্যাপের জন্য হতে পারে। কে আন্দোলন করবে? নির্বাচনের রোডম্যাপের দাবিতে আন্দোলন করেন না দেখি, একটু রাজপথে নামেন না দেখি, আপনাদের ডাকে কে সাড়া দেয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে তো সবাই সাড়া দিয়েছে, নির্বাচনের রোডম্যাপ দাবিতে আপনারা আন্দোলন করেন দেখি কে যায়। মুরত থাকলে করেন না, কেউ যাবে না। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন স্থায়ী কমিটির সদস্য সমকালকে বলেন, দিস ভেরি ইম্পর্টেন্ট। এর মানে বিএনপির অবস্থান কি, এটা নাম প্রকাশ করে স্থায়ী কমিটির সদস্যরাও বলতে পারেন না। মানে এতটা ধোঁয়াশার মধ্যে আছে, এই কারণে নাম প্রকাশে অনিচ্ছুক। আওয়ামী লীগের বিচার করতে কতদিন লাগবে? বিচার শেষ না হওয়া পর্যন্ত কি নির্বাচন হবে না? মানে এই নিষিদ্ধটা মানতে পারছে না। এই যে আইন সংশোধন, বিচারের উদ্যোগ, এটা মানতে পারছে না। যে বিচারের উদ্যোগ নিলো, এখন বিচারের আগে তো নির্বাচন হবে না, এখন কি হবে? বিএনপি সিরিয়াসলি এটা মানতে পারছে না। কোনো পক্ষ যদি এমন দাবি তোলে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, তাহলে কি সরকার তাও মেনে নেবে? এ দাবিতে তুলছে ভাই কোনো পক্ষ, মানে এটা তো তোলা হয়েছে। আওয়ামী লীগের বিচার আগে নির্বাচনের নামও নেবেন না, সেখানে ফাঁসির আগে নির্বাচনের কথা বলবেন না, এটা তো অলরেডি বলা হয়েছে।
এই অবস্থা যদি বিএনপি নির্বাচনের দাবিতে রাজপথে নামে তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? কিছু হবে না, বিএনপি রাজপথে নামার মুরুদ রাখে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজপথে নামে মানে রাজপথে নামেন না ডক্টর ইউনূসের বিরুদ্ধে। একটু আমরা তো চাই যে আপনার রাজপথে আসেন, একটু খেলি আমরা তো চাই আপনার হরতাল অবরোধ দেন, একটু খেলি। আপনার তো আন্দোলন তো করার কথা আপনাদের ফেব্রুয়ারি থেকেই, কই ঈদের পর থেকে, ঈদ তো শেষ, একটু আসেন না দাদা, বাবা আসেন, পারবেন না। নির্বাচন রোড ম্যাপ ঘোষণা না করলেও একটা ধোঁয়াশা আরো বাড়বে। তাহলে এই যে ধোঁয়াশা, এত চিন্তা উদ্বেগ কি নিয়ে? আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, এর ফলে ফাঁদে পা দেবে না বিএনপি শীর্ষ নেতাদের কয়েকজন সমকালকে জানান, কয়েকজন মানে তারাও আবার নাম বলতে পারছেন না, ভীতু। কোনো কোনো মহল আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে বিএনপির গলায় ফাঁস লাগাতে চেয়েছিল। তারা এই দাবিতে বিএনপি সরাসরি আন্দোলন মাঠে নামার পরিকল্পনা করে, যাতে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি বিএনপির ঘাড়ে চাপানো যায়। বহির্বিশ্বে এটা প্রমাণিত করতে চেয়েছিল যে বিএনপি আন্দোলনের কারণে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এর মানে কি? যে বিএনপি গলায় ফাঁস লাগাতে চায়নি, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা একটা ফাঁস, এটা ফাঁস লাগাতে চায়নি। তাহলে বুঝতে পারছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ এটাকে গলায় ফাঁস লাগানোর সাথে তুলনা করছে বিএনপি। তো বিএনপির আসল অবস্থান ফাঁস যে আমি বলেছি, বুঝতে পারছেন তো? বিএনপি সেই ফাঁদে পা দেয়নি, তাই সরাসরি কোনো আন্দোলন শরিক হয়নি, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানান তারা। এর মানে কি? আওয়ামী লীগ নিষিদ্ধ তারা মোটেও খুশি না, এটাকে তারা আত্মঘাতী মনে করে। এখন গলায় ফাঁস লেগেছে কার? জামাতের, তারপরে এনসিপির, চরমোনাইয়ের, ডক্টর ইউনূস সরকারের। তাহলে আপনারা আবার এতে খুশি আনন্দিত এটা বলেন কেন? আপনারা বলেন যে তাদের গলায় ফাঁস লেগেছে, ভাই এর সাথে আমরা নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ যা করেছেন করেন, আমাদের এর সাথে জড়াবেন না। এটা না বলে আবার মির্জা ফখরুল অন্য বিবৃতি দিয়েছে কি জন্য? ফাইজলামির একটা লিমিট আছে। নেতারা মনে করেন 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একের পর এক মব জাস্টিস সৃষ্টি করা হচ্ছে, এর অন্যতম কারণ নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করা, দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি। ওর বাবারে, সাংবিধানিক, তোমার সংবিধানকে আমি লাথি মারি। এই মুজিববাদী 72 সংবিধান তো আমি মানি না, আর এই সংবিধান নিয়ে আবার সাংবিধানিক শূন্যতা। ভালো চাইলে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান চাই, এইসব ফাজলামি সংবিধান জনগণ মানে না। এবং এতে নাকি তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে, এটা হচ্ছে আরেকটা ধান্দাবাজি। তৃতীয় পক্ষকে, আরে তৃতীয় পক্ষ তো এখন আপনারা, ভারতপন্থী। 15 বছরের কাঙ্ক্ষিত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রলম্বিত হবে। প্রলম্বিত না, সংস্কারের পর নির্বাচন হবে। অপপ্রচারে পাত্তা দেবে না দলটি, পাত্তা দেবে না। অপপ্রচারের জবাব আছে আপনাদের কাছে? অপপ্রচার না, প্রচার। বুঝবেন নির্বাচন আসলে পাত্তা দিবেন না, জিততে পারবেন না। মির্জা আব্বাসরা জয় বাংলা, মির্জা ফখরুল্লাহ জয় বাংলা, পাত্তা দিবেন না, বুঝবেন মজা। এটা হচ্ছে তলে পরে বলে বুঝু কেমন, যে আমাকে মারো, মারছো, থাক ভাই কিছু বলবো না। থাপ্পড় দিয়েছো, থাক কাউকে বলিস না, আমি দেখি নেই। আমাকে লাথি দিয়েছো, আমি দেখি নেই। এই হচ্ছে অবস্থা। সক্ষমতা নাই, বিএনপির লোকজনের সক্ষমতা নেই, এই জন্য এইসব কথাবার্তা বলছে। তো বিএনপির আসল অবস্থানটা আসলে আপনাদেরকে বোঝাতে পেরেছি।